এই ট্রেন কোনো খেলনা আছে? ট্রেন, ওই যে ব্যাটারি ট্রেন। একটা পিস্তল দেখি তো, পিস্তলের একটা সেট আছে না ছোট, ওটা নাই? শেষ। এটা কত করে? সব 100? এটা কি সিস্টেম? সব দিয়া সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম, এই মনে জীবন শুধু দে ভালোবাসার। আর আমার বাম সাইডে ট্রেন যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে আসলে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, ও পৃথিবী ছেড়ে চলে যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবারে বাজেট অফিস শেষ হলো আর কি, এখন বেরোচ্ছি অফিস থেকে, যাব হচ্ছে বায়তুল মোকাররমের ওই সাইডটা দিয়ে। কারণ গতকাল রাতে বাচ্চা একটা ট্রেন খেলনার কথা শুরু করছে, আজকে সকাল পর্যন্ত সেই তার পায়না অব্যাহত আছে। সকালে ঘুম থেকে উঠে এটা সেলিং হচ্ছে, তাহলে কি যেতে পারবো? হ্যাঁ, যাওয়া যাচ্ছে। সচিবালয়ের ভিতরে সংস্কার কাজের ছোঁয়া লেগে গেছে। বেরোয় যাচ্ছি এখন, সামনে দেখা যাচ্ছে যানজট। তো ছেলের বায়না দুপুর পর্যন্ত স্থায়ী ছিল, থামানোই যাচ্ছিল না তাকে। তো আমিও রাস্তার এই পারে চলে আসলাম। এখন দেখি 100 টাকার খেলনার দোকানে ট্রেন খেলনা আছে কিনা। এই ট্রেন কোনো খেলনা আছে? ট্রেন, ব্লক আর কি আছে? ওই যে ব্যাটারি ট্রেন। একটা পিস্তল দেখি তো, পিস্তলের একটা সেট আছে না ছোট, ওটা নাই? শেষ। এটা কত করে? সব 100? আর কি আছে দেখি, দু একটা হাতে দেন তো, ওই খোলাডি হাতে দেন, দু একটা খোলাডি। এটা কি সিস্টেম? সব দিয়া পুরোটা ডাবাইতে হবে তো? না, এটা খেলতে পারবো না। দেখি খোলা দু একটা হাতে দেন তো, খোলা গুলা দেখি। খোলার এটা তো সেমই, এটা কি অনেক শক্ত? ওটা ধরতে পারবো না, এটা নেই। এটা কি লাল কালার আছে? ওই যে ছোট একটা লাল আছে মনে হয়। এই ব্লক 100 করে, এটা একটা দিয়ে দেন। হ্যাঁ, একটা দেন, যে কোনো একটা দেন।
এটা বড় বলিতে দিয়ে দেন। তো হয়ে গেল দুইটা খেলনা। ট্রেন খেলনা পেলাম না, সেই ট্রেন খেলনার জন্য হয়তোবা আরো বিপদে পড়তে হতে পারে। ট্রেন খেলনা ছাড়া বাসায় যাওয়াটা একটু রিস্ক। তো বাইতুল মোকাররম থেকে বের হলাম, এটা নিয়ে আবার এই পিছনের রাস্তায় আসবো, এই ভ্যানের পিছন পিছন থাকি। বাইপাস সড়কে প্রবেশ করলাম, এখন যাচ্ছি হচ্ছে ফকিরাপুল অভিমুখে। তো অবশেষে চলে এসেছি ফকিরাপুল বাইপাস সড়কের এই রোডটাতে। মানে এখন ডানে টার্ন করলে আমি ফকিরাপুল পানি ট্যাঙ্কির যে রোডটা আছে সেই রোডের দিকে যেতে পারবো। অন্যান্য দিন এই গলিটা থেকে বের হলেই প্রচুর যানজট দেখে থাকি। আজকে কি অবস্থা জানি না, আজকে একটু ফাঁকা দেখা যাচ্ছে। তো চলে এসেছি অলরেডি ফকিরাপুলের এই বাইপাস সড়কে। কোন দিক যাবো? সোজাই যাই। আর একটু সামনে এগিয়ে গেলে ফকিরাপুল পানির ট্যাঙ্কির মোড়, সেখান থেকে বামে টার্ন করব। এখান থেকে মূলত বামে টার্ন করে আমি যাব হচ্ছে ফকিরাপুল মোড়ের অভিমুখে। ওখানে গিয়ে ডিসিশন নিব আসলে মতিঝিল এরিয়া হয়ে যাব নাকি সোজাই যাব, কারণ রাস্তার যানজটের উপরে মূলত ডিপেন্ড করবে আমি কোন রুটে যাব সেটা। তো অবশেষে চলে আসছে ফকিরাপুল মোড়ের কাছাকাছি। তো আজকে সোজা চলে যাই, কারণ যেহেতু বন্ধের দিন, মানে ছুটির দিন, সরকারের ছুটির দিন, কিন্তু প্রাইভেট অফিস খোলার দিন। তো সরকারের ছুটির দিনে এই রাস্তাটা একটু হলেও ফ্রি পাওয়া যাবে। চলে এসেছি শান্তিনগর জিবি কলোনির ক্রস রোড, সেই রোডটাতে। এখান থেকে যাব হচ্ছে সোজা। সিগন্যাল দেয়নি, ট্রাফিক কন্ট্রোলার ভাইরা বোনেরা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কোনোটাই ঠিক মতো সিগন্যাল দিচ্ছে না। সামনের মোটর সাইকেলটা দেখা যাচ্ছে, নতুনই একটা মোটর সাইকেল, মানে একবারে আপডেট মডেলের মোটর সাইকেল, কিন্তু তারপরে ওর পিস্টনের অবস্থা 12টা বাজিয়ে ফেলছে, সাইলেন্সার দিয়ে ধুয়ো বেরোচ্ছে। মানে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কেনার ব্যাপারে আমি সবাইকে একটা জিনিস সাবধান করি যে একটা বাইকের ইঞ্জিন নষ্ট করতে 2 মিনিট কি 5 মিনিট চালানোটাই যথেষ্ট। 1 কিলো চললেও যে আপনার ইঞ্জিন ভালো থাকবে বা ইঞ্জিন সুস্থ থাকবে সেটা না। যে ইঞ্জিন চালায় তার উপরে অনেকটাই ডিপেন্ড করে সে কিভাবে চালাইছে। তো এই জন্য বলি শোরুম থেকে কিনা আর কোনো পার্সন থেকে কিনা, যে শোরুম থেকে কিনে বাসায় নিয়ে গেছে চালিয়ে, তার কাছ থেকে কেনা, দুটার অনেক ডিফারেন্স আছে। তো ফ্লাইওভারে উঠবো, এই মুহূর্তে আছি, অথচ ফ্লাইওভারে উঠতে পারতেছি না, কারণ এই যে দেখুন আমার রিক্সা সব ফ্লাইওভারের মুখে চলে এসেছে। মানে এমন একটা ভাব তারা সবাই ফ্লাইওভারের রুটে ব্যবহার করে সবসময়। এটা দেখুন কোন দিক থেকে করে এসেছে। তো এভাবেই ফ্লাইওভারে ওঠার যে মুখটা, রাস্তাটা, সেটা বন্ধ থাকে।
আর অবশেষে আমি ফ্লাইওভারে চলে এসেছি। সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার, সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার। এই মনে জীবন শুধু দে ভালোবাসার, সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার। তো অবশেষে চলে এসেছি খিলগাঁও ফ্লাইওভারের শেষ মাথায়। আর আমার বাম সাইডে ট্রেন যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে আসলে। তবে ট্রেন জার্নি হোক, বাস জার্নি হোক আর লঞ্চ জার্নি হোক, সবচেয়ে আরাম কিন্তু এই লঞ্চ জার্নিতেই। লঞ্চ জার্নিতে কোনো পেন নাই। তো আমি চলে এসেছি পুলিশ ফাঁড়ির অংশে, এখন ডানে টার্ন করবো। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, ও পৃথিবী ছেড়ে চলে যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। হচ্ছে খিলগাঁও বউবাজার। এখান থেকে আমি সোজা যাব, কিছু টাকা তুলব। তো খিলগাঁও তালতলা মার্কেটের সামনে চলে এসেছি, আর এখন আমি ডানে টার্ন করব। তো বামে সাইড করে এটিএম বুথে চলে যাই। কে বাচ্চাকে খেলনা আনে নাই? হ্যাঁ, ওই কিলে খালি চলে এসেছি বাসার কাছে। বামের রাস্তা মনে হচ্ছে যানজটপূর্ণ, এখন কি ডান দিক দিয়ে যাব না সোজা যাবো বুঝতেছি না। বিশাল লম্বা যানজট, তো যানজটে বসে না থেকে এই অংশটা দিয়ে বেরোতে অনেক সময় লাগবে। তার চেয়ে বরং আমি চরপুকুর মাঠের আর একটু আগে যে অংশ আছে সেই অংশটা দিয়ে বের হয়ে যায়। এই হচ্ছে চরপুকুর মাঠের ঠিক আগের একটা গলি। এই গলি দিয়ে প্রবেশ করব এবং এই গলি দিয়ে তুলনামূলক কম যানজট থাকে। তো আজকে অনেক যানজট দেখা যাচ্ছে। গোরান হারবানাম যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে সোজা রাস্তা। তো আমি চলে এসেছি বাসার খুব কাছাকাছি একদম। এখন আছি 18 নম্বর গলিতে, আর আমার বাসা হচ্ছে 22 নম্বর গলি। 22 নম্বর গলি দিয়ে যাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত যাওয়া যাচ্ছে। আমি আমাদের আবাসিক এরিয়াতে ঢুকে গেলাম। এই হচ্ছে আমার বাসার গেট।